রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরির আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাবি শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন। এদিকে এই ঘটনায় আজ বুধবার ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত। তারা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং পলাশ সর্দার। নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গতকাল রাতে সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মোটরসাইকেলে মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন শাহরিয়ার। সে সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে ওই চালকের সঙ্গে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শাহরিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে পালিয়ে যায় ওই চালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।